সুতরাং ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে যদি 30 কার্যদিবসের মধ্যে এর বিচার সম্পন্ন না করা হয় এবং খুনিদের গ্রেফতার করে জনতার মুখোমুখি না করা হয়, তাহলে এই যতগুলো নাম বললাম সকলকেই দায় নিতে হবে। কারণ সকলের মধ্যে দিয়ে ডক্টর ইউনূস এসেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বসিয়েছে। আপনাদেরকে একটা ভুল বোঝানো হয় যে ছাত্ররা এই সরকার গঠন করেছে। ছাত্ররা এই সরকার গঠন করে নাই। ছাত্ররা এই সরকার গঠনের প্রক্রিয়া এই হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। এরপরে আপনারা এসে জুড়ে বসেছেন। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল শহীদি শপথ ঘোষণা করছি। আগামীকাল বিকাল 3টায় শহীদ হাদি চত্বরে শাহবাগে আমরা সকলে সমবেত হব এবং হাদি ভাই যার জন্য লড়াই করেছেন, তিনি জুলাইয়ে যার জন্য আন্দোলন করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার এই আন্দোলনের জন্য, ইনসাফের লড়াইয়ের জন্য এবং জুলাই থেকে শুরু করে জুলাই পরবর্তী এবং পূর্ববর্তী সকল গুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, আমরা শহীদ ওসমান হাদিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শহীদি শপথ করব বিকাল 3টায় শাহবাগে শহীদ হাদি চত্বরে ইনশাআল্লাহ। দেখেন, একটু আগে দেখলাম যে একটা সংবাদ সম্মেলন করছে, বলতেছে যে ওসমান হাদির খুনিদের অবস্থান আপনারা নিশ্চিত করতে পারছি, কিন্তু কোন জায়গায় সেইটা বলতেছে না, সে নিশ্চিত করে ফেলছে। মানে তারা তাদেরকে নিশ্চিত করার জন্য বলছি না তারা গ্রেফতার করার জন্য বলছি। ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায় নিতে হবে। এই সরকার বলতেই খালি ডক্টর ইউনূস। 5 তারিখে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিফেন্স সবাই মিলে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল, ঠিক কিনা?